গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়বে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা। সার সিন্ডিকেট ভাঙতে নতুন নীতিমালা করা হচ্ছে বলে জানান তিনি। ফসলি জমি সংরক্ষণে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। সচিবালয় সংবাদ সম্মেলনে এসব কথা জানান কৃষি উপদেষ্টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রাকৃতিক দুর্যোগ সিন্ডিকেটের প্রভাবে কৃষি পণ্যের বাজার ছিল ঊর্ধ্বমুখী। এছাড়া সার ব্যবস্থাপনায় ঘাটতিসহ নানা বাধায় পড়ে সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের 1 বছরের অর্জন ও সার্বিক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন কৃষি উপদেষ্টা। উপদেষ্টা জানান, সারের কোনো সংকট নেই, তাই দাম বাড়ানোর প্রশ্নই উঠে না। বলেন, গ্যাসের দাম বাড়ানোর অজুহাতে সারের দাম বাড়ানো যাবে না। সারের দাম নির্ধারণ, আমদানি, সংকট মোকাবিলা সহ সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় কমিটি করেছে সরকার। একটা নীতিমালা অলরেডি হয়ে গেছে। এই নীতিমালাটা আবার ফাইনালি অ্যাপ্রুভালের জন্য একটা জাতীয় কমিটিতে যাবে। আপনারা জানেন আমাদের এইটার ভিতরে জাতীয় কমিটির শিল্প উপদেষ্টা থাকতে হয়, যেহেতু উনি বাইরে আছে। আমরা আগামী সপ্তাহের ভিতরেই আমরা এই মিটিংটা করে আমরা এই যে ওই চূড়ান্ত অনুমোদনটা দিয়ে দিব। এখানে আমরা এই সারের ডিলার ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা পরিবর্তন আনতেছি। উপদেষ্টা বলেন, 3 ফসলি জমিতে যেন অবকাঠামো তৈরি না হয় সেজন্য কৃষি জমি সুরক্ষা আইন করছে সরকার। উপদেষ্টা যে উনি এটার হলো সভাপতি, এটার ক্ষেত্রে আমরা নিয়ম করতে দিচ্ছি যে এটা জোনিং করা হচ্ছে, কোন জায়গায় 3 ফসল হয়, কোন জায়গায় 2 ফসল হয় এবং কোন জায়গায় 1 ফসল হয়। 3 ফসল এবং 2 ফসল এলাকায় কোনো অবস্থায় কোনো ধরনের কনস্ট্রাকশন করা যাবে না। এছাড়া কীটনাশকের সঠিক ব্যবহার নিশ্চিতে বিধিমালা হচ্ছে বলে জানান কৃষি উপদেষ্টা। বলেন, পরিবেশের ক্ষতি রোধে নকল কীটনাশক উৎপাদন ঠেকানোই সরকারের মূল উদ্দেশ্য। জাতীয় কমিটিতে যাবে। আপনারা জানেন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধন্যবাদ।